হিডেন জিনিস, আমরা জানি বাহ্যিক জিনিস, সমস্ত কিছু অন্তরালের জিনিস কে জানে? আল্লাহ জানে। সুতরাং আল কোরআনের যে ইনস্ট্রাকশন, নির্দেশ কি আছে, ঐক্যের কথা আছে, কাকে বন্ধু বানাতে হবে কাকে বানাতে হবে না, সেই নির্দেশনা, সেইগুলির উপরে গবেষণা তো মুসলমানদের করতে হবে। এটা তো জানা কথা, আমরা সবাই বলি, এইগুলির উপর তো আমল করতে হবে, না হলে তো বরবাদী অবিশ্বাসী। আর যে কথাগুলি আসছে, আমি ধন্যবাদ জানাই যে আজকে যদি ইসলামী বিপ্লব ইরানে না হতো, ভাবুন শাহনশাহ পাওয়ারে থাকতো, তাহলে মুসলমানদের প্রতিরোধ বা প্রতিবাদের কোনো জায়গা থাকতো কিনা, কোনো কিছু থাকতো? তাহলে এটা বুঝতে হবে আজকে শিয়া সুন্নি আমরা যে বিভক্ত হচ্ছি, যে আজকে তো এটা তো মেজরিটি পিপুল হলো ওখানে প্যালেস্টাইনে সুন্নি, আজকে প্রতিবাদ কে করছে? কোন সুন্নি স্টেট না শিয়া স্টেট, যেটাকে আমরা বলছি, সেটা যদি বুঝতেন, যদি আজকে শাহ ক্ষমতায় থাকতো, শাহের সবচেয়ে বড় একটা সেন্টার তো এখানে ছিল, ইহুদিদের সেন্টার ছিল ইরানে। আপনি আজকে ভাবুন তো, এইগুলি আমাদের ভাবার দরকার আছে, ঐক্যবদ্ধ হওয়ার জন্য চিন্তার দরকার আছে, এবং সেটাই বলবো যে ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ আমাদের হতেই হবে। আমার হাতে সময় নাই, জুমা নিকটবর্তী, আমি প্রেসিডেন্ট হিসেবে প্রেসিডেন্টের বক্তৃতায় সব সময় দেখা যায় এভাবেই থাকে, সবার বক্তৃতা শুনে আমার জন্য 2 মিনিটও থাকে না। যাই হোক, আমি সবার সামারি করাই আমার কাজ। কয়েকটা জিনিস, 2-4টা জিনিস বলি, পলিসি মেকাররা আমার কথা হয়তো সারা মুসলিম বিশ্বে পৌঁছাবে না। একটা কথা, তারা তো নেটো, তারা শক্তিশালী দেশ, আমেরিকা এত শক্তিশালী দেশ, তারা নেটো কেন করেছে? তারা এত যে নেটো করেছে, মানে তাদের ইউনিটি কেমন ভাবে রেখেছে? মুসলমানরা কি ভেবেছে তারা তো উইক দেশ? মুসলমানদের তো খুবই দুর্বল দেশ, অস্ত্র নাই। এরা এত পাওয়ারফুল দেশ, আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, 3টা তো 5টার মধ্যে 3টা অ্যাটমিক পাওয়ার, তারা মিলে নেটো বানায়। অন্যান্য দেশ তো আছেই, মুসলমানদের ঐক্য নাই কেন? তা আপনি সামরিক জোট করার ভাবেন না কেন? আপনাকে তো ভাবা উচিত, ভাবেন, কৌশলে ভাবেন, আপনাকে বাধা দিবে, আপনাকে তো কৌশল অবলম্বন, আপনার জোট নাই কেন? তারা যদি এত শক্তিশালী দেশ, তারা যদি জোট করে, আপনার দুর্বল দেশগুলি জোট করেন না কেন? মুসলিম দেশগুলো 1, 2 যে তারা যে অর্থনৈতিক ভাবে, আরেকটা লাগবে অর্থ। আপনাদের তো রিসোর্স আছে, আপনাদের রিসোর্স গুলো নিয়ে যাচ্ছে তারা, আপনারা ওইটা করেন নাই কেন? ইকোনমিক জোন করেন নাই কেন? অর্থনীতির যে ইউরোপীয় ইউনিয়ন যেভাবে করেছে, তাদের যে জোট আছে, মুসলমানদের এরকম জোট নাই কেন? আপনার সায়েন্সের ক্ষেত্রে আপনার রিসার্চ কোথায়? মার তো খাচ্ছেন এই জন্যই। যখন ওই যে 48-এ যুদ্ধ হলো, আপনার অস্ত্র ছিল না, আরবরা তাদের কাছে তো অস্ত্র ছিল না। শক্তি দিয়ে তো হবে না, আপনাকে তো অস্ত্র লাগবে, খালি পপুলেশন দিয়ে তো হবে না, ইমান ঠিকই লাগবে। ইমানের মধ্যে রাসূল পাক যখন যুদ্ধ করেছেন, অস্ত্র ছিল সাথে, ইমান তো লাগবে। ইমান তো দুর্বল হয়ে যায় অস্ত্র না থাকলে, যে আমি তো পারবো না তার সাথে। ইমানের প্রোটেকশনের জন্য আমাদের দুর্বল ইমানের লোকদের জন্য অস্ত্র লাগবে। এটার উপরে রিসার্চ করেন, আপনি ঐক্যবদ্ধ হন, নেটোর মধ্যে জোট গঠন করেন, তারপরে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ হওয়ার চেষ্টা করেন, জোট বানান। আমাদের ছেলে মেয়েরা আজকে কোথায় যাচ্ছে? আমার আপনার সবারই, এইখানে পিছিয়ে মৌলানা সাহেব হন, আমি, আপনি সবাই আমাদের ছেলে মেয়ের সঙ্গে আমেরিকায় পাঠাচ্ছি নাকি? কেন পাঠাচ্ছি? ইরানের লোকেরাও যাচ্ছে, আমি জানি। তাহলে কি যাচ্ছে? সবাই যাবে না? তাইলে আমেরিকা ওইরকম একটা, ওটাকে দুনিয়ার জান্নাত বানিয়ে রেখেছে, সেটা আমরা ভাবতেছি, তাই না? ওখানে পাঠাচ্ছি কেন? তাহলে আমরা এরকম বানাই না কেন? আমাদের এরকম উন্নয়ন অর্থনৈতিক ভাবে হতে হবে, যে আমাদের মুসলিম দেশগুলি উন্নত হতে হবে, বাজার যে আমাদের ছেলেমেয়েরা আমাদের দেশেই থাকে, আমাদের দেশে টাকা পয়সা তুলে দেয় বিদেশে, ওইখানেই যায়, যেখানে টাকা আছে ওখানে। আমরা তো এইগুলি কাজগুলি করছি। আসলে ওইগুলি কাজ করতে হবে ভেতর থেকে, চিন্তা, গবেষণা, এরকম সেল দরকার। মুসলিম ওয়ার্ল্ডের এরকম গবেষণা সেল, ইউনিটির জন্য সেল দরকার, অর্থনৈতিক উন্নয়নের জন্য সেল দরকার, সামরিক উন্নয়ন মানে শক্তি অর্জনের জন্য সেল দরকার। এই জন্য সাংবাদিকতার জন্য রাইটারের মতো আপনার অর্গানাইজেশন নাই কেন? আপনি তো পারেন না কেন? সাংবাদিক জগতে সাংবাদিকতার ক্ষেত্রে আপনার প্রয়োজন নাই? ওদের তো মিডিয়া, আপনার মিডিয়া কোথায়? এইগুলি ভাবতে হবে। আল জাজিরা কিছুটা কাভারেজ দিচ্ছে, আপনার এইগুলি আমাদের ভাবতে হবে। এই যে তারা আপনার ফ্রেন্ড হবে না। এই যে ট্রাম্প আজকে প্রথম আলোতে আছে,
ট্রাম্প বক্তৃতা দিয়েছে ভোটের জন্য, বলেছে যে বাংলাদেশে হিন্দুদের উপর চরম অত্যাচার হচ্ছে। আজকে প্রথম আলোতে আসছে, যেটার মধ্যে মেরে ফেলছে, এইভাবে করছে। এবং ইহুদি খ্রিস্টান, ইহুদি তো না, হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টানদের উপরে অত্যাচার হচ্ছে গিয়ে ভোটের এক জায়গায় গিয়ে বলেছে। আপনি দেখেন প্রথম আলোতে আসছে, তো ওইখানে বলতে চাচ্ছে এবং মোদি তার ফ্রেন্ড এইভাবে বলছে যে এটার মধ্যে। তাহলে আমরা বুঝি যে আমাদের, তাহলে আমাদের যে নেতৃবৃন্দ, আমরা তো বুড়া হয়ে গিয়েও দেখা যায় আমাদের ইমানটা একটু ঠিক করি, যে আমরা ফ্রেন্ড কাদেরকে বানাচ্ছি। আমরা একটু মরতে তো হবে, মৃত্যু তো অবিসম্ভাবী। আমাদের নেতৃবৃন্দ যারা যেখানে আছেন সৎ হই এবং একটু ভাবি যে আল্লাহর কাছে তো যেতে হবে, বিশ্বাস তো সবাই করি আল্লাহর কাছে যে যেতে হবে, সেই ভাবটা ভাবি। তাহলে তো এই পাকড়াও দুনিয়ার প্রোটেকশনের জন্য, আরাম আয়েশের জন্য, সন্তান সন্ততির এবং কয়েক জেনারেশন যাতে বসে খেতে পারে, এইগুলি করি। আমি যে মরলে এই পাকড়াও আল্লাহর হবে, সেটা একটু ভাবি আমরা। এই বোধ জাগ্রত হওয়ার জন্য আপনারা যে যেখানে আছেন, আজকে যারা এসছেন, আমরা সবাই কিভাবে কাজ করি এবং আমরা যেটা কাজ করবো, আমরা কোনো অপ্রেসার হবো না, আমরা জালিম হবো না। ইসলাম তো জুলুম শিক্ষা দেয় না। আমরা হব মুসলিমদের পক্ষে, আমরা হব মুসলিমদের প্রোটেকশনের জন্য। উই শ্যাল ট্রাই টু প্রোটেক্ট দি অপ্রেস পিপল। যারা অপ্রেস, তাদেরকে প্রোটেকশনেই আমাদের কাজ। এবং পৃথিবীতে শান্তি আনা, সেটাই ইসলাম। এটা এই পৃথিবীতে হোক দারুল হার্ব নয়, দারুল সালাম হোক। ইট শুড বিকাম দি অ্যাবোর্ড অফ পিস, নট অ্যাবোর্ড অফ ওয়ার। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই অনুষ্ঠানটি আয়োজনে আল-কুদস কমিটি অত্যন্ত নিরলস প্রচেষ্টা চালিয়েছে। তার মধ্যে জেনারেল সেক্রেটারি মুস্তফা তারিকুল হাসান এবং ডক্টর মাইনুদ্দিন, ডক্টর আব্দুল কুদ্দুস, তারপরে আবু বকর সিদ্দিক। আল-কুদস কমিটি অন্য সবার নাম নিতে পারলাম না, সবাইকে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারাও যে এই জুমার দিনে, ছুটির দিনে এসছেন এই ভালোবাসায়, এবং আমরা দোয়া করি আল্লাহর কাছে সত্যি ইমানের ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হই, ইনশাল্লাহ কামিয়াবি আমাদের আসবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।